এটা হলো গাটিয়া বাজারের দৃশ্য। এটা শুধু এখান থেকে না, আপনার ওইখান থেকে আসলে প্রথম থেকে আসলে পানি লেগে আছে রাস্তায়। তার মানে বুঝেন কী অবস্থা, আসলে বৃষ্টিটা হয়েছে, সারা রাতে বৃষ্টি হয়েছে। বৃষ্টি হয়, তারপর একটু থামে, তারপর আবার বৃষ্টি হয়। এভাবে যদি বৃষ্টি হয় তাহলে তো হবিগঞ্জের অবস্থা খারাপ হয়ে যাব। সিলেটের অবস্থা এমনিতে একেবারে অবস্থা খারাপ, আমরা এখন হবিগঞ্জে। তারপরে আপনার পূর্ব বাদুই গ্রামে এখানে দেখলাম একটা বাঙ্গা ছুটে যায়। যদি আসলে ওই বাঙ্গাটা ছুটে, তখন এখানে যে 15 থেকে 20টা গ্রাম আছে সেটা আসলে তুলে যাবে, কারণ এটা অনেক নিচু, মেন রাস্তা থেকে নদীর পাড় থেকে অনেক নিচু। আর এই যে একটা টান হতে পানি জমছে না, কিন্তু এদিকে প্রচুর পরিমাণে পানি জমছে। আর এখনও বৃষ্টি পড়তেছে, বাট গুড়ি গুড়ি বৃষ্টি। এই বৃষ্টিটা শুরু হয়েছিল প্রায় 4টার সময় থেকে বৃষ্টিটা শুরু হয়েছিল। কী একটা অবস্থা যে আছে। আর এটা হলো গিয়ে আপনার গাটিয়া বাজার থেকে যে আপনার আমির চাঁদ কমপ্লেক্স এখানে দিয়ে মেন রোডে গিয়ে আসলে যে রাস্তাটা গেছে, এটা আসলে রাস্তার মাঝে প্রচুর পরিমাণ পানি। আমি স্যার দিয়ে যাচ্ছি, এখানে পানি যাচ্ছে কিন্তু আসলে কম কম। আসলে বৃষ্টিটা টাইমে গেছে, আর আসলে একটু সময় দিলে আসলে পানিগুলো চলে যাব। যাচ্ছে আবার কোনো আমি আবার কোন জায়গায় যে পড়ি, টেনশন আগে বাঙালি যদি পড়ে যাই তাহলে শেষ। হচ্ছে মেন রোড দিয়ে যাই, কিন্তু মেন রাস্তা দিয়ে যেতে সমস্যা হলো কি, যদি আপনার গাড়ি আসে, তখন গাড়ি আসলে বলকে আসলে আমার পেটে বেজে যাবে। দেখেন মোটর সাইকেলে কেঁপে যাচ্ছে, সাইলেন্সারটা একটু উঁচু রয়েছে। আর যদি একটু পানি হইতো তাহলে এখানে আসলে মোটর সাইকেল চালানোর মতো এ ছিল না। আসলে আমি হাঁটতেছি এই সাইড নিয়ে হাঁটার কোনো আসলে হাঁটার একটা রিক্স হয়ে যায়। রিক্স বলতে কি, এগুলো যাতে ডাক না, কোনো যদি ডাক না থাকে তখন তো আসলে আমি পড়ে যাব। তার চেয়ে এই সাইড দিয়ে যদি হাঁটি, এই যে পেছনে যাচ্ছে, তাহলে আসলে কোনো রিক্স থাকবে না। কী একটা অবস্থা শুরু হয় জলাবদ্ধতা, শুধুমাত্র এইখানে না, প্রায় প্রতিটা শহরেই। এই দেখেন রিক্সাওয়ালা কেবে আসতেছে, আমার পিছন দিক দিয়ে আছে। হায় হায় রে, আমি ভাবছি আসলে মেন রোড দিয়ে যাবো। এখন মেন রোড দিয়ে যে আসলে এই পানিটা পার হইতে দিব, ওটা আসলে বুঝতে পারি নাই। আপনার কাছে যে গাড়িতে যেতে, কিন্তু এইদিকেও পানি, তাই ভাবলাম এই দিকটাই বেছে নেই আসলে। কিন্তু এই দিক দিয়ে বেছে নিতে গিয়ে আমার তো অনেক আসলে লেট হয়ে যেতেছে। পানি কী অবস্থা। তো ভালো থাকবেন সবাই, এবং কমেন্টস করে জানাবেন দেখালে কার এলাকায় বৃষ্টি অবস্থা কেমন, পানি কতটুকু উঠছে। আর এটা ছিল পুকুরে সময় সময় পানি হয়ে গেছে। ওকে, টাটা।